গত ১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। একের পর এক উড়ান বাতিল। বিপর্যয়ের জেরে বিমানবন্দরগুলিতে বিশৃঙ্খলা চরমে। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে অবশেষে পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায় নিয়ম আনা হয় সিস্টেমের উন্নতির জন্য, মানুষকে হেনস্থা করার জন্য নয়। মঙ্গলবার এনডিএ সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন ইন্ডিগো নিয়ে। বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সরকারি নিয়মকানুন নাগরিকদের অসুবিধায় ফেলতে পারে না। ভারতের নাগরিক হওয়ার কারণে কাউকে যে কোনো সরকারি নিয়মের শিকার হতে হবে এমনটা হওয়া উচিত নয়। নিয়ম ভালো, কিন্তু তার উদ্দেশ্য সিস্টেমকে উন্নত করা, সাধারণ মানুষকে হয়রান করা নয়। कानून नियम अच्छा है, लेकिन सिस्टम को ठीक करने के लिए, जनता को परेशान करने के लिए नहीं। प्रधानमंत्री मोदी जी ने बहुत साफ शब्दों में कहा है कि कोई भी ऐसा कानून, कोई भी ऐसा नियम नहीं होना चाहिए जो बिना मतलब आम नागरिकों को परेशान करे। ऐसा नहीं होना चाहिए। कानून लोगों के लिए बोझ नहीं, लोगों का सुविधा के लिए होना चाहिए। প্রশ্ন উঠছে, এই বার্তার মধ্যে দিয়ে কি নিজের প্রশাসনেরই সমালোচনা করলেন প্রধানমন্ত্রী? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এখন যাবতীয় নিয়মকানুন বানানোর দায়িত্ব মোদিরই প্রশাসনের উপর, ফলে দায়ও তার সরকারেরই। আদতে মোদি প্রকারান্তরে বুঝিয়ে দিলেন আইন কানুনে কোনো ভুল নেই, ভুল সেই সব আইন কানুনের প্রয়োগে হয়েছে। ঘটনাচক্রে বর্তমানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্বে যিনি, সেই রামমোহন নাইডু এনডিএ শরিক দল টিডিপির সাংসদ। ইতিমধ্যে ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। সোমবারই বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু সংসদে বলেন, এই বাজেটে এয়ারলাইনকে উদাহরণ হিসেবে দাঁড় করানো হবে। কর্মী সংকট ও শিডিউল তৈরির ব্যর্থতায় যাত্রীদের ভোগান্তির দায় এড়াতে পারবে না সংস্থাটি ইতিমধ্যেই ৮৩০ কোটির বেশি টাকা ফেরত দিয়েছে, আর বাজার মূল্যে ক্ষতি হয়েছে প্রায় ৩৭,০০০ কোটি টাকা। নাইডুর অভিযোগ, নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বিধি মানতে গিয়ে নয়, বরং অভ্যন্তরীণ পরিকল্পনার দুর্বলতার কারণেই ইন্ডিগোর এই অবস্থা। নতুন নিয়ম অনুযায়ী পাইলট ও কেবিন ক্রু ডিউটি আওয়ার কমানো, বিশ্রাম বাড়ানো এসবই বাধ্যতামূলক। কিন্তু সেই রদবদল সামলাতে না পারায় 7 দিনে ৪৫০০-র বেশি ফ্লাইট বাতিল করতে হয় সংস্থাকে। So from the ministry we have made it very clear to all the airlines that they have to follow the rules. 1st of November, since this has happened, DGCA has been in continuous consultation. They wanted some variations, all the airlines, not just one airline, all airlines have come back because they vary in the operations. DGCA has sat with all the airlines wherever there was no compromise on the safety. After thorough consultation and after thorough safety risk assessment, necessary variations, necessary exemptions have been given beforehand itself. At this point, even though we are saying because it has arisen, there have been a lot of internal complications. This is a day-to-day operations thing that the Indigo should have maintained. Indigo was supposed to manage the crew, was supposed to manage the roster through its day-to-day operations. We are there to check if the FDTL is properly implemented or not, and there has been no compromise on that side. Of December, we had a meeting with Indigo on FDTL itself. When they required some clarifications, we have given the clarifications also with that idea, and they have not flagged this issue. So everything was running normal till then. Suddenly we have observed this on 3rd. বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর নির্দেশেই 4 সদস্যের কমিটি ইন্ডিগো বিপর্যয়ের তদন্ত করছে। ইন্ডিগোকে শোকজ নোটিশ জারি করা হয়। সোমবার সেই নোটিশের জবাবও দেয় ইন্ডিগো। বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু সোমবারই আভাস দিয়েছিলেন ইন্ডিগোর পরিষেবা কাটছাটের কথা। তিনি জানিয়েছিলেন ইন্ডিগোর শীতকালীন বিমান সূচি কমানো হবে, তাদের স্লট অন্য বিমান সংস্থাকে দেওয়া হবে। তারপরেই মঙ্গলবার ডিজিসিএ ইন্ডিগোর ৫% পরিষেবা কমিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ইন্ডিগোকে বুধবার বিকেল ৫টার মধ্যে নতুন সূচি প্রকাশের কথাও জানায় কেন্দ্র। ইন্ডিগো বর্তমানে প্রতিদিন ২,২০০টি উড়ান পরিচালনা করে, তবে কেন্দ্রের নির্দেশে তার ৫% কমানো হবে, অর্থাৎ প্রতিদিন ১১৫টি উড়ান কমবে ইন্ডিগোর। অতীতে ইন্ডিগোকে ৬% উড়ান পরিষেবা বাড়ানোর সুযোগ দিয়েছিল কেন্দ্র। গত কয়েকদিনে দেশ জুড়ে বিমানবন্দরে দেখা দেয় অভূতপূর্ব বিশৃঙ্খলা। সোশ্যাল মিডিয়া ভরে যায় আটকে পড়া যাত্রীদের ছবি, ভিডিও ও ক্ষোভে।
কারো ছিল চিকিৎসার জরুরি প্রয়োজনে যাত্রা, কেউ বা পরিবারের সংকটজনক পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছতে মরিয়া, কারো আর্থিক ক্ষতিই নয় মানসিক দুর্ভোগও চরমে পৌঁছয়। ইন্ডিগো যদিও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ অর্থ ফেরতের ঘোষণা করেছে, বাতিল বা পরিবর্তনের ফিও মাফ করা হয়েছে, তবু 9.5 লাখের বেশি বুকিং থাকায় অনেক ক্ষেত্রে ফেরত পেতে দেরি হচ্ছে বা ভুল প্রসেসিংয়ের অভিযোগ উঠছে, যা ক্ষোভ আরও বাড়িয়েছে। এদিকে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের সভাপতির অভিযোগ, দেশ জুড়ে যে ইন্ডিগোর বিমান চলাচলে বিভ্রাট ঘটছে তা পুরোপুরি পূর্ব পরিকল্পিত। তিনি বলছেন, এই বিমান পরিষেবা সংস্থা ইচ্ছাকৃত এই সমস্যা তৈরি করেছে। তাদের মতলব হচ্ছে ফ্লাইট ডিউটির টাইমের সময়সীমা বিধি শিথিল করা। এই চেষ্টার মাধ্যমে তাদের লক্ষ্য হচ্ছে পাইলটদের দিয়ে আরও কাজ করানো, অর্থাৎ পাইলটদের কাজের যে সর্বোচ্চ সময়সীমা রয়েছে তা বাড়িয়ে নেওয়া। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।